বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর 24শে আগস্ট বা 5 আগস্টের পর থেকে 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে দেখা গিয়েছে তখন গ্রেফতার করতে। যে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, যে মামলা ছিল হত্যা মামলার, গণহত্যার, সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং অনেককে মুক্তিও দেওয়া হয়েছে। তো তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর থেকে নির্বাচন হলো, বিএনপি সরকার গঠন করলো এবং তারপর থেকে বিএনপি সরকারকে নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা। এবং আমরা এই যে গ্রেফতারের যেই একটা ধারাবাহিকতা, এটা আমরা বিরতি দেখেছিলাম এটার। তো রিসেন্টলি দেখতে পেয়েছি আমরা আওয়ামী লীগের সময়কার সংসদের যিনি স্পিকার ছিলেন শিরীন শারমিন, তাকে গ্রেফতার করা হয়েছে। তো এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে বিএনপি সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের লোকে, বিভিন্ন ধরনের নেতাকর্মীরা, বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীরা তারা অনেক ধরনের কথা বলছেন। অনেকে তো এ ধরনের কথা বলছেন এবং রিসেন্টলি আমরা শুনেছি যে ডক্টর শফিকুল ইসলাম তিনি বলেছেন যে শুধুমাত্র মত ঠিক রেখে বোতল পরিবর্তন করা হয়েছে, এরকমটা তিনি বুঝিয়েছেন। তো যদি এটাই হয় তাহলে কেন বিএনপি আবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছেন? কেননা তাদের কথা যদি ঠিক থাকে যে বিএনপি আওয়ামী লীগের মতো কার্যক্রম করছে, এবং অনেকে এটাও বলেছেন যে বিএনপিও যেরকম এবং আওয়ামী লীগও যেরকম ছিল, বিএনপিও ঠিক সেরকমই তাদের কার্যক্রম, আওয়ামী লীগের জায়গাটা এখন বিএনপি দখল করছে। তো প্রশ্ন এটাই থেকে যায় যে বিএনপি যদি আওয়ামী লীগের জায়গা দখল করে থাকে, তাহলে কেন এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত সেই যে গ্রেপ্তারের ধারাবাহিকতা সেটা অব্যাহত রয়েছে? যদি বিএনপি আওয়ামী লীগের মতোই হতো তাহলে তো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদেরকে এখন গ্রেপ্তার করতো না, এবং আওয়ামী লীগ যেই কার্যক্রম করেছে তারাও ঠিক একই কার্যক্রম করতো। তো প্রশ্ন এটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মী যারা আছেন বা বাংলাদেশের জনগণ যারা আছেন তাদের কাছে, যে বিএনপি কি আসলেই আওয়ামী লীগের যে রূপ সেটা ধারণ করেছে, নাকি বিএনপি জনগণের ইচ্ছাতে বা জনগণ যেভাবে চায় সেভাবে তারা রাজনীতি করছে? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে, এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে, সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা, সরাসরি তারা অংশগ্রহণকারী, প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরীন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত, এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। 326 ধারায় এই একটাই অজামিনযোগ্য সেকশন আছে। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যেই অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম সেটার ক্যান্সেলেশন চেয়েছি, এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড, এবং উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ, এবং উনি প্রথমত নারী।
তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, আওয়ামী লীগের মতোই কার্যক্রম কি বিএনপি করছে, নাকি বিএনপি জনগণের ইচ্ছাতে, জনগণ যেটা চায়, জনগণের মনের মতো করে তাদের রাজনীতি পরিচালনা করছে। তো গাইজ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।